Индия хорошо. I love you, India. Thank you so much. We love Uzbekistan too. Thank you. গুড মর্নিং ফ্রম তাশকেন্ট। আজকে 2 ফেব্রুয়ারি 2025, এখন সকাল ঠিক 11:15। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কাজাকিস্তান উজবেকিস্তান সিরিজের একদম লাস্ট ভিডিওতে। হ্যাঁ, আজকের এটা অন্তিম পর্ব। আজকে রাত্রিবেলা 2:35 মিনিটের ফ্লাইট ধরে আমরা চলে যাব দিল্লি হয়ে কলকাতা। আজকে সরস্বতী পূজা শুরু হয়ে গিয়েছে, মন বড্ড খারাপ, কিন্তু সেই সঙ্গে মনে আনন্দ যে বাড়ি যাচ্ছি। আচ্ছা, এখন আমরা যাচ্ছি চরসু মার্কেটে। চরসু মার্কেট দেখিয়েছি, আমরা যাচ্ছি মার্কেটিং করতে। এখান থেকে মেট্রো ধরবো, মেট্রো ধরে যাব এবং অনেক কথা বলবো উজবেকিস্তান কাজাকিস্তান ভ্রমণ সম্পর্কে। সব তথ্য এক জায়গায় করে আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে। সঙ্গে থাকুন। মৈত্রেই বলে দিয়েছে অনেক কিছু কিনে নিয়ে যেতে, তার মধ্যে মেইন যেটা কেনাকাটি করতে হবে তা হচ্ছে ড্রাই ফ্রুটস, বিশেষত এখানকার কিশমিশ। সামনেই মেট্রো স্টেশন, 3000 টাকা করে ভাড়া পড়বে, আর এখান থেকে বোধহয় 4টে স্টেশন। আচ্ছা, 3000 টাকা বললাম, 3000 সোম হবে। হ্যাঁ, আমাদের 1 টাকা, এদের 150 সোম। তাশকেন্দের প্রত্যেকটা মেট্রো স্টেশন দারুণ সুন্দর করে ডেকোরেট করা। দেখুন, ভেতরে সাংঘাতিক গরম, আমি জ্যাকেট খুলে ফেলতে বাধ্য হলাম। যাই হোক, প্রথমে যে কথাটা বলবো তা হচ্ছে কাজাকস্তান এবং উজবেকিস্তান বেড়ানোর ভিসা সম্পর্কে। কাজাকস্তান ভিসা ফ্রি ভারতীয়দের জন্য। আপনারা কাজাকস্তানে জাস্ট প্লেনের টিকিট কেটেই চলে আসতে পারেন। 14 দিনের জন্য আপনি কাজাকস্তান বেড়াতে পারবেন। এবং এখানে একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে যখন আপনি প্লেনে বোর্ড করবেন তখন কিন্তু আপনার কাছে রিটার্ন ফ্লাইটের টিকিটটা ওরা চাইবে। যদি রিটার্ন ফ্লাইট টিকিট না থাকে তাহলে কিন্তু আপনাকে প্লেনে বোর্ড করতেই দেবে না। এটা আমাদের ক্ষেত্রে সমস্যা হয়েছিল। অথবা কাজাকস্তান থেকে অন্য কোনো জায়গায় যাওয়ার টিকিট অথবা অন্য কোনো দেশের ভিসা, এটা কিন্তু জরুরি, মাথায় রাখবেন। আর কাজাকস্তান যদি আসতে চান, আলমাটিতে ফ্লাইট পাবেন। কলকাতা থেকে দিল্লি হয়ে আলমাটির ফ্লাইট চলে ইন্ডিগোর, আর দিল্লি থেকে সরাসরি ফ্লাইট পাবেন এয়ার আস্তানায়, যেটা করে আমরা এসেছিলাম। আমার রেকমেন্ডেশন হবে যে আপনারা এয়ার আস্তানায় আসুন, কারণ হচ্ছে এয়ার আস্তানার ফ্লাইটটা ছাড়ে 3টের সময় দিল্লি থেকে, আর এখানে পৌঁছায় আলমাটিতে সন্ধ্যে 6টার সময়। তো ওটাতে এলে হিন্দুকুশ পাহাড় দারুণ সুন্দর দেখতে পাবেন। প্লেনের ডান দিকে সিট নেবেন। আচ্ছা, ট্রেন আসছে, বাকি কথা আবার বলছি, উজবেকিস্তানের ভিসা সম্পর্কেও বলছি। কাজাকস্তান এবং উজবেকিস্তান দুটো দেশেই পাবলিক ট্রান্সপোর্ট দারুণ সুন্দর, শুধু সুন্দরই না, সস্তাও বটে। সুতরাং এইসব দেশে এলে আপনি খুব সস্তায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন যদি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন। চরসু স্টেশন। যেটা বলছিলাম কাজাকস্তান সম্পর্কে, আপনারা এলে কাজাকস্তানে আসার সময় অন্ততপক্ষে এয়ার আস্তানার ফ্লাইট ধরুন, তাতে হিন্দুকুশ পাহাড়টা দারুণ সুন্দর দেখতে পাবেন। প্লেনের ডান দিকে সিট নেবেন। যদি পয়সা বাঁচানোর জন্য ইন্ডিগোর ফ্লাইট নেন, ইন্ডিগোর ফ্লাইট কিন্তু রাতে আসে, রাত 12টার সময় আস্তানায় পৌঁছায়, রাত্রিবেলা 9টা নাগাদ দিল্লি থেকে ছেড়ে। তো আপনি কিন্তু ওই লুকটা পাবেন না, ওই হিন্দুকুশ পর্বতের ভিউটা পাবেন না। অবশ্য পয়সা কিছু বাঁচবে। ফেরার সময় আপনি ইন্ডিগোর ফ্লাইট ধরুন, তাহলে বেটার। আমরা যেমনি আজকে ফিরছি তাশকেন্ট থেকে ইন্ডিগোর ফ্লাইটে। এবার আসি উজবেকিস্তানের ভিসার কথায়। উজবেকিস্তানে কিন্তু ভিসা লাগে, ইলেকট্রনিক ভিসা, ই ভিসা করাতে হয় অনলাইনে, স্টিকার ভিসা নয়। আপনি অনলাইনে অ্যাপ্লিকেশান করবেন, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা আপনি জাস্ট উজবেকিস্তান ই ভিসা বলে সার্চ মারলেই গুগলে আপনি পেয়ে যাবেন। বাইরে আজকে ঠান্ডা তেমন নেই, কিন্তু হাওয়া রয়েছে। এবার ওখানে গিয়ে আপনাকে ছবি আপলোড করতে হবে, পাসপোর্টের ডিটেলস আপলোড করতে হবে, এবং পাসপোর্টের ফার্স্ট পেজ যেখানে আপনার ছবি থাকে সেটাকে আপলোড করতে হবে। সেই সঙ্গে আরেকটা জিনিস লাগবে উজবেকিস্তানের ভিসায়, সেটা হচ্ছে যে এখানকার কোনো লোকাল অ্যাড্রেস। Booking.com বা এয়ারবিএনবি থেকে আপনি 2 দিনের জন্য যদি তাশকেন্টে কোনো জায়গা বুক করে নেন, তাহলে আপনি সেই অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। তো আমি তাই করেছিলাম। তবে ওই ছবির ব্যাপার যেটা শিবাজি বললো, হ্যাঁ, সেটা শিবাজির ক্ষেত্রে ছবিটা একবারে নিয়ে নিয়েছিল, কিন্তু আমার ক্ষেত্রে মানে অনেকক্ষণ সময় লেগেছিল, কিন্তু বিভিন্ন অনেকবার ট্রাই করে ও ছবিটা আমরা আপলোড করতে সক্ষম হয়েছিলাম। প্রায় 20 বার মতো ট্রাই করেছিলাম, তারপরে গিয়ে আপলোড হয়েছিল। এখানে সেটা হতে পারে না, হতে পারে, তার সলিউশনও আছে, যেটা আমরা বার করেছিলাম। একটা অ্যাপ আছে, আমি তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওই অ্যাপে ছবিটা আপলোড করবেন, আপলোড করে কান্ট্রি সিলেক্ট করবেন উজবেকিস্তান,
তারপরে উজবেকিস্তানের ভিসার যা রিকোয়ারমেন্ট সেই অনুসারে ছবিটা আপনাকে ক্রপ করে সেই ডিপিআইতে করে সুন্দর করে ছবিটা আপনাকে দিয়ে দেবে, সেটা ডাউনলোড করে আপলোড করুন, একবারই হয়ে যাবে। অ্যাপের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। এই হচ্ছে চোরসু মার্কেট, আগেই দেখিয়েছি। যারা এই সিরিজের অন্যান্য ভিডিওগুলো দেখেননি তাদেরকে রিকোয়েস্ট করব আপনি প্রথম থেকে পুরো সিরিজটা দেখুন, তাহলে কিন্তু আপনার প্ল্যান করতে বুঝতে খুব সুবিধে হবে। এই চোরসু মার্কেটও আগে আমরা দেখিয়েছি। আজকে আসার মূল কারণ হচ্ছে মার্কেটিং করা, যেটা বললাম। আচ্ছা, এবার আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে যে এখানে উজবেকিস্তান বলুন আর কাজাখস্তানই বলুন, দু জায়গাতেই কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাডাপ্টার নিয়ে আসবেন, না হলে আপনার ইলেকট্রনিক জিনিস আপনি চার্জ করতে পারবেন না। এখানে যে সকেট, যে প্লাগ, সেটা কিন্তু ডিফারেন্ট। আপনাকে ইন্টারন্যাশনাল অ্যাডাপ্টার কিনতে হবে। অ্যামাজনে প্রচুর পেয়ে যাবেন, চাঁদনিতে পেয়ে যাবেন ইন্টারন্যাশনাল অ্যাডাপ্টার বললেই। আমি ওই রকম একটা ইন্টারন্যাশনাল অ্যাডাপ্টার যেটা আমি ব্যবহার করছি, তার লিঙ্কও, অ্যামাজনের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা। এরপর যেটা বলবো সেটা হচ্ছে কোন সময়ে আসবেন। এখানে পাওয়া যায় না বোধহয় এমন কিছু নেই, সেফটি পিন থেকে হাতির দাঁত, বাঘের দুধ সবই পাবেন আর কি। এরকম একটা জায়গা চোরসু মার্কেট। শপিং করতে যারা ভালোবাসেন, বাজার করতে যারা ভালোবাসেন, তাদের জন্য সেরা জায়গা। এইগুলো এখানে খুব পপুলার, এই পোর্সেলিনের ডিশগুলো এত কালারফুল। এটা চাইছে 45,000 সোম, মানে ওই 300 টাকা। আসলে নিয়ে যাওয়াটাই একটা সমস্যা। আচ্ছা, এখানে চা খাওয়া হয় এই ধরনের বাটিতে। আমরা দেখেছি, আমরা বিভিন্ন জায়গায় চা খেয়েছি এই ধরনের বাটিতে। এগুলোকে বলা হয় পেয়ালা, এখানে বলে পেয়ালা। তার মানে পেয়ালা শব্দটা বোধহয় আরবিক। আমার অনেকগুলো বাজে অভ্যেসের মধ্যে একটা হচ্ছে শপিংকে মার্কেটিং বলা। এগুলো না ছোটোবেলার থেকে গড়ে ওঠা অভ্যেস আর কি। যাই হোক, আমি মনে হয় আজকেও মার্কেটিং বলে ফেলেছি, সরি ফর দ্যাট। হ্যাঁ, শপিং। বেড়াতে আসবেন কখন কাজাখস্তান বা উজবেকিস্তানে? আমরা তো শীতকালে এসেছি, কিন্তু এখানে একটা বক্তব্য আছে, যদি আপনি কাজাখস্তান আলমাটি আসেন, বরফ দেখতে চান, তাহলে শীতকালকে অবশ্যই চুজ করুন। দারুণ সময়। শীতে আপনি আলমাটি দুর্দান্ত এনজয় করতে পারবেন। বরফে বরফ, মানে বরফ দেখতে চাওয়ার জন্য তাহলে শীতকাল একদম আদর্শ সময়। কিন্তু যদি উজবেকিস্তান প্ল্যান থাকে, তাহলে কিন্তু শীতকালটা মোটেও ভালো সময় না। এখানে সব কিছু গ্রে, এখানে বরফও নেই। তো বেস্ট টাইম দুটো দেশই ভ্রমণ করার জন্য স্প্রিং অথবা অটম। মার্চের ফার্স্ট সেকেন্ড উইক থেকে শুরু করে মে মাসের মিডিল অবধি দুর্দান্ত সময়। স্প্রিংয়ের কালার দেখতে পাবেন, ফুল দেখতে পাবেন, আকাশ ক্লিয়ার থাকবে। এবং আলমাটিতে আপনি এই সময় বরফও পাবেন। মার্চ মাসে যদি আসেন, এপ্রিল অবধি বরফ পাবেন। আর উজবেকিস্তান তো দারুণ সুন্দর সেজে উঠবে, তখন ফুলে ফুলে ছেয়ে যায়, পুরো গাছের পাতা বেরোয়, খুব সুন্দর লাগে। আর অটমে আসলে পরে আপনি ফল কালারও দেখতে পাবেন এখানে, কাজাখস্তান এবং উজবেকিস্তানে। গরমকালে একদম না। জুন, জুলাই, অগাস্ট মাসে, সেপ্টেম্বরের মিডিল অবধি সাংঘাতিক গরম থাকে, মানে 40 ডিগ্রি ছাড়িয়ে যায় এবং শুকনো গরম, সে সময়টা একদম না। আর শীতকালে চুজ করলে, আবারও বলছি, আপনি কাজাখস্তান প্ল্যান করুন, উজবেকিস্তান নয়। কাজাখস্তানে আপনি আলমাটি থেকে যখন সিম্বুলক যাবেন, মানে গুলমার্গে আমরা গেছি, গুলমার্গের বরফ আমরা জানি, আপনি সিম্বুলক গেলে না গুলমার্গ ভুলে যাবেন। আপনারা ভিডিও দেখেছেন, মানে অসাধারণ। সিম্বুলকে 3টে স্টেজ আছে, প্রায় 4000 মিটার ওপরে নিয়ে যাবে আপনাকে। অসাধারণ বরফ এনজয় করতে পারবেন, মানে অদ্ভুত বরফ এনজয় করতে পারবেন। সারা জীবনের জন্য আপনার একটা এক্সপিরিয়েন্স হবে। যদি শীতকালে আলমাটি আসেন, তাহলে এই এক্সপিরিয়েন্সটা অবশ্যই করুন। আর আলমাটিতে সময় লাগবে আপনার 4 দিন হলে খুব ভালোভাবে ঘুরবেন, 5 দিন হলে একদিন লেজিয়ার রাখতে পারেন, 5 দিন হলে দারুণভাবে ঘোরা যাবে। তবে 3 দিন হলে কিন্তু টানাটানি হয়ে যাবে। আলমাটিতে আপনার 4 দিন ভালোভাবে ঘোরার জন্য যথেষ্ট। আর উজবেকিস্তানে যদি আসেন, তাশকেন্দ, সমরখান্দ আর বুখারা, এই 3টে জায়গা আমরা ঘুরেছি। এই 3টের জন্য 5 দিন এনাফ। এই হচ্ছে সময়। এই কিশমিশটা নিলাম, 80,000 সোম করে নিচ্ছে 1 কেজি, মানে ওই 550 টাকা। আমরা 1.5 কেজি নিচ্ছি, 1.5 কেজি। 1/2 kg. Okay. These two are same? Same, yes. Mix da. এবার আসি থাকার জায়গা প্রসঙ্গে। থাকবেন কোথায়? আলমাটিতে, তাশকেন্দে, সমরখান্দ বা বুখারায় আমরা যে যে জায়গাগুলোতে ছিলাম, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্রত্যেকটা জায়গায় কিন্তু একদম সেন্টার অফ দ্য প্লেস। আমরা দুটো অ্যাপের ওপর মেইনলি নির্ভর করি থাকার জায়গার জন্য। একটা হচ্ছে booking.com আর একটা হচ্ছে এয়ারবিএনবি। এয়ারবিএনবিতে খুব ভালো হোমস্টে পাওয়া যায়। আমরা আলমাটিতে যেখানে ছিলাম, সেটা এয়ারবিএনবি থেকে নেওয়াই একটা হোমস্টে, একটা ফ্ল্যাট।
দুজনের জন্য সাফিসিয়েন্ট ইনক্লুডিং কিচেন। আপনারা দেখেছেন প্রথম ভিডিওতে, প্রথম দিকে যখন আলমাটির ভিডিও দেখেছি সেখানে। এয়ারবিএনবি নেওয়ার একটা সুবিধে হচ্ছে যে সেখানে আপনি রান্না করে খেতে পারবেন। আর কাজাকস্তান উজবেকিস্তানে এলে যদি এয়ারবিএনবি নেন, রান্না করে খাওয়ার প্ল্যান করেন, সেটা কিন্তু খুব ভালো হয়, বিশেষ করে একবেলা যদি রান্না করে খেতে পারেন। কারণ এখানের খাবার দাবার সবই মাংসভিত্তিক। যাদের বেশি মাংস খাওয়ায় অরুচি তাদের পক্ষে সুবিধাজনক হবে যদি এয়ারবিএনবি থেকে এয়ারবিএনবি নিয়ে কিচেন সহ রান্না করে নেন একবেলা। আর মাংসের খাওয়ার দাওয়ার ব্যাপারে যেটা বললাম যে এখানে সব জায়গায়, যেহেতু মুসলিম কান্ট্রি, সব জায়গাতে কিন্তু বিফ রয়েছে। তো সমস্ত রেস্তোরাঁয় আপনি যদি এরকম হয় যে না বিফ খান না, আমরাও খাই না, ইটস ওকে, কিন্তু বিফের ছোঁয়া খেতেও আপত্তি আছে, তাহলে কিন্তু এখানে রেস্তোরাঁয় কোনো রেস্তোরাঁতে আপনারা খেতেই পারবেন না। তো এই জিনিসটা মাথায় রাখবেন। সেক্ষেত্রে এয়ারবিএনবি থেকে আপনি হোমস্টে বুক করুন, কিচেনে রান্না করুন, খেয়ে নিন। আর শাকসবজির প্রচলন কম, স্যালাড রয়েছে বিভিন্ন রেস্তোরাঁয়, কিন্তু তার মধ্যেও মাংসের প্রচলন রয়েছে। স্যুপ বা স্টু এই জাতীয় খাবার পাবেন, চিকেন স্টু, চিকেনের অপশান রেস্তোরাঁগুলিতে কম। বিফ আর ল্যাম্বের অপশানও কম, বিফের অপশানই সবচেয়ে বেশি। তো এই হচ্ছে খাবার দাবারের ব্যাপার। আর Booking.com থেকে যদি হোটেল নেন তাহলে আপনি ব্রেকফাস্ট প্রায় সব জায়গাতেই ইনক্লুডেড পাবেন। ব্রেকফাস্ট খুব ভালো দেয়, কিন্তু ওই ব্রেকফাস্টের মধ্যেও কিন্তু সসেজ থাকে, সেটা চিকেন এবং বিফ দু রকমেরই থাকে। তো সেগুলো একটু খেয়াল করে নেবেন যদি আপনার বিফে আপত্তি থাকে। আর Booking.com এর ক্ষেত্রে ভাড়া হচ্ছে মোটামুটিভাবে যে কোনো জায়গায় সেন্টার প্লেসে 2000 থেকে 3000 টাকার মধ্যে ইনক্লুডিং ব্রেকফাস্ট আপনি ডাবল বেডরুম পেয়ে যাবেন। এয়ারবিএনবিও তাই, খুব বেশি হলে 3500 টাকা ইনক্লুডিং কিচেন আপনি সেন্টার প্লেসে পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে আমরা যে যে জায়গাগুলোতে ছিলাম, আলমাটিতে তো একদম দারুণ সুন্দর ফ্ল্যাটে ছিলাম, একদম সেন্টার প্লেসে, তাশকেন্দেও তাই, সমরখান্দ এবং বুখারাতেও তাই, সব জায়গাতেই খুব ভালো জায়গায় ছিলাম। তো আমি ওই লিঙ্কগুলো দিয়ে দেবো, সেগুলো দেখতে পারেন। আর নিজে একটু রিসার্চ করুন, ওই জায়গাগুলো ম্যাপের ওপর ফেলে দেখে নিন যে কোথায় রয়েছে। যেমন ধরুন সমরখান্দে আপনি থাকবেন অবশ্যই রেগিস্তানের আশেপাশে কোথাও। বুখারাতে আমরা যেখানে ছিলাম সেই জায়গাটা একদম হিস্টোরিক্যাল প্লেস, বুখারা যে ওল্ড টাউন সেটাই হচ্ছে হ্যাপেনিং প্লেস, তার পাশে থাকবেন। আলমাটিতে একদম সেন্টার প্লেসে আমরা ছিলাম, সেটা দিয়ে দেবো। সেই জায়গার আশেপাশে কোনো জায়গায় থাকুন, বেস্ট। দেখুন কেমন লাগছে, গুড। উনি আমি দোকানে ঢোকার সাথে সাথে বললেন এটা পুড়িয়ে দিলেন, বলে ইন্ডিয়া, বললাম ইয়েস। তারপর এটা ফটো তোলার জন্য এটা পুড়িয়ে দিয়ে বললেন এবার ফটো তোলা। থ্যাংক ইউ। হোয়াটস ইউর নেম? আব্দুল জব্বার। শিবাজি শিবাজি জব্বার, গুড। কত রকমের জিনিস দেখুন এখানে, আমাদের মাথা পুরো বনবন করে ঘুরছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের কেনাকাটি এই একটা আমাদের ভয়ানক চাপ। আমি আর শিবাজি এমনি দরদামও করতে পারি না, তার মধ্যে সাংঘাতিক পাজেল রয়ে যায় যে কোনটা নিলে ভালো হবে বুঝতে পারছি না। হ্যাঁ। আর যেটা শিবাজির পছন্দ হচ্ছে সেটা এমন অ্যাবসার্ড দাম, মানে আমাদের টাকায় 10,000 12,000 টাকা দাম পড়ে যাচ্ছে। চারিদিক দিয়েই সমস্যার মধ্যে পড়ে গেছি। এটা কি ঘন্টা? হ্যাঁ, ঘন্টা। বলিস কি রে? এই কাজু বাদামটা নিচ্ছে 1.80 চেয়েছিল, 1.70, 1,70,000 মানে ওই 1100 টাকা। Amir Khan, Shah Rukh Khan, Salman Khan, রাইট। Matthew Dixit. 90s film good. Yes, all. Okay. So, And 90 years and 2,000 years. Thank you so much. Okay. What's your name? Water. Okay, শিবাজি। Okay. এর দোকান থেকেই 1 কিলো আখরোট নিলাম, 90,000 সোম চাইছে। এখানে এই ড্রাই ফ্রুটসগুলো দারুণ টেস্টি, দারুণ সুন্দর। এত ভালো ড্রাই ফ্রুটস আপনি কিন্তু অন্য জায়গায় পাবেন না। সেন্ট্রাল এশিয়া এলে অবশ্যই ড্রাই ফ্রুটস নিয়ে যাবেন। এবার আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, অনেকেই জানতে চান যে এই সব জায়গায় বেড়ানো কতটা নিরাপদ। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সেন্ট্রাল এশিয়ার কাজাকস্তান আর উজবেকিস্তান যদি আপনারা বেড়াতে আসেন 100% না, 200% নিরাপদ। একদম। রাত বিরেতে আপনি ঘুরে বেড়ান, দিনে যে কোনো জায়গায় যে কোনো কোথাও ঘুরে বেড়ান। মানে লন্ডনের, আমাকে যাওয়ার সময় অনেকে বলে দিয়েছিল যে লন্ডনের গলিগুজিতে ঢুকতে না, স্ন্যাচিং হয়, এই রকম একটা সমস্যা রয়েছে। কিন্তু এখানে বেড়ানোর পর আমরা দায়িত্ব নিয়ে বলছি 100%র বেশি নিরাপদ সব জায়গা। মানে আমরা যে কটা জায়গা ঘুরেছি তার বাদ দিয়েও যে কটা জায়গায় যাবেন, মানুষজনদের সঙ্গে কথা বলে মিশে এতটুকু বুঝতে পারছি যে এই জায়গাগুলো বেড়ানোর জন্য
খুবই উপযুক্ত, মানে একদম আদর্শ। নিরাপত্তার দিক দিয়ে কোনো রকম কোনো ভয়ের কোনো কারণ নেই। সেন্ট্রাল এশিয়ায় বেড়াতে গেলে দুটো অ্যাপ আপনাদের অবশ্যই ইনস্টল করে আসতে হবে যদি নিজেরা বেড়াতে আসেন, এবং নিজেরা বেড়াতে আসাই সবচেয়ে উপযুক্ত। আপনার কোনো এজেন্ট লাগবে না, কারোর সাহায্য লাগবে না, নিজে প্ল্যান করে সুন্দরভাবে বেড়াতে পারেন। তবে এই দুটো অ্যাপ অবশ্যই ইনস্টল করবেন। বিভিন্ন ভিডিওতে বলেছি, নেভিগেশনের জন্য 2GIS আর ট্রান্সপোর্টেশনের জন্য বিশেষ করে ট্যাক্সির জন্য ইয়ান্ডেক্স গো। ইয়ান্ডেক্স গো অ্যাপটার মধ্যেই আরেকটা নেভিগেশনও রয়েছে, সেটাও খুবই ভালো। 2GIS আর ইয়ান্ডেক্স গো এই দুটো যদি আপনার সঙ্গে থাকে তাহলে কিন্তু এখানে যে কোনো জায়গায় আপনি স্বচ্ছন্দে বিচরণ করতে পারবেন। 2GIS-এ যদি দেখেন, আপনি ডেস্টিনেশন দিয়ে দিলে আপনাকে কিভাবে যেতে হবে একদম খুব সুন্দরভাবে ও বলে দেবে। বাস স্টপ কত দূরে, কোন বাস নেবেন বা কোন মেট্রো নেবেন, বা কিভাবে যাবেন, হেঁটে গেলেই বা কত দূরে কোন দিক দিয়ে হাঁটবেন, লোকাল পাবলিক ট্রান্সপোর্ট থেকে শুরু করে সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন এই 2GIS-এ। আর ওর সঙ্গে লিঙ্ক করা আছে ইয়ান্ডেক্স গো। আপনি ওখানে যদি ট্যাক্সি চান, ইয়ান্ডেক্স গোতে চলে যাবে, ওখানে গিয়ে আপনাকে ট্যাক্সি সিলেক্ট করার অপশানও দিয়ে দেবে। আবার ইয়ান্ডেক্স গোর মধ্যে যে নেভিগেটার রয়েছে সেটা দিয়েও আপনি এই কাজটা করতে পারেন। আরও একটা কথা, খাবার ডেলিভারির জন্য ইয়ান্ডেক্স গোর মধ্যেই একটা ফুড ডেলিভারি অপশান রয়েছে, সেটা সিলেক্ট করলে আপনি যে হোটেলে আছেন বা যে হোমস্টেতে আছেন সেখানে খাবারও পেয়ে যাবেন। সবকটা জায়গায়, মানে সমরখান বুখারার মতো জায়গাও কিন্তু আপনি এই ইয়ান্ডেক্স গো আর 2GIS দিয়ে কাজ সারতে পারবেন, খাবার ডেলিভারি নিতে পারবেন, ট্যাক্সি বুকিং করতে পারবেন, সব কিছু করতে পারবেন। দারুণ সুন্দর। এরপর বলবো মোবাইল ফোন, মানে সিম কার্ড। চরশু বাজারে এই দোকানে আগের দিন খেয়েছিলাম আমরা, এই যে দারুণ সুন্দর লোকাল ফুড পাবেন এখানে। এখানে আজকে পিল অফও হয়েছে, এই যে নো মিট। ওকে, গুড। পৃথ্বীজিৎ, এক প্লেট পিল অফ নেবো নাকি? এক প্লেট পিল অফ। আর একটা শাসলিক আর একটা হাফ ব্রেড নি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ওয়ান প্লেট ওয়ান। ওকে, নো মিট। ওকে, হ্যাঁ। দারুণ সুন্দর লোকাল ফুড জয়েন্ট। এইখানে চরশু বাজারে এলে এই ফুড জয়েন্টে অবশ্যই খাবেন। আমি দেখাচ্ছি সামনে, এখানে শাসলিক হচ্ছে, আগের দিনও দেখিয়েছিলাম। এটা চিকেন, এটা বিফ, আর এই এখানে শাসলিক হচ্ছে। হ্যালো ব্রাদার। Hello. হাফ ব্রেড। Bread. আচ্ছা, এখানে যে মিটটা দিয়েছে এটা ল্যাম্ব মিট, এটা বিফ নয়। আর এই হচ্ছে হাফ ব্রেড, আর শাসলিক আসছে, আর লেমন টি সঙ্গে। এই যে এখানে এলে অবশ্যই লেমন টি ট্রাই করবেন, এটা একটু ভিজুক তারপরে। এই যে এখানে এই পোলাওতে একটাই জিনিসের অভাব, সেটা হচ্ছে ঘি। আচ্ছা, এখানে কিন্তু একেবারেই স্পাইসি নয়, খুবই সাদামাটা খাবার, একদমই স্পাইসি নয়। ঝাল টাল এরা খুব কমই খায় এবং মশলাপাতির ব্যবহারও খুব কম। এই পিলফটাতে একটু মিষ্টি মিষ্টি ভাব রয়েছে। আহা, দারুণ। তবে ওই যে বললাম, ঘিয়ের অভাব। এরা বোধহয় ঘিয়ের ব্যাপারটা ঠিক বোঝে না বা জানে না। এখানে পিলফে এই যে ছোলা দেয়, এরকম বড় বড় কাবুলি ছোলা, আলু ভাজা রয়েছে, এই যে গাজর রয়েছে, সব কিছু দিয়েই পিলফ। আগের দিন 2 প্লেট নিয়েছিলাম, আজ 1 প্লেট। এখানে এরা মশলা কম খায় বোধহয়, তাই না? তাই মনে হয়। তবে তেলের ব্যবহার বেশি, পুরোটাই ভাজার ওপরে। আগের দিন আমরা যে বেশ কুজনের যে পিলফ খেয়েছিলাম, আমার কিন্তু তার থেকে এইটা বেশি ভালো লাগলো। একদম, এ নিয়ে কোনো কথা হবে না। বেশ কুজন এখানে একটা বিখ্যাত আউটলেট পিলফের জন্য, মানে হাজার হাজার মানুষ সেখানে প্রত্যেক দিন খান। দেশ বিদেশ থেকে বিভিন্ন ব্লগাররা এসে বেশ কুজন কভার করেছে। কিন্তু চরশু বাজারে এই যে লোকাল আউটলেট, এখানের পিলফ আমাদের অনেক বেটার লাগলো বেশ কুজনের থেকে। এ নিয়ে কোনো সন্দেহ নেই আমার আর পৃথ্বীর দুজনেরই। এবং আমি আর তুই এটা তো সবসময় বলেছি, হ্যাঁ যে বড় বড় রেস্টুরেন্টে খেলেও এই যে লোকাল যে দোকানগুলো, হ্যাঁ, সেখানে খাওয়ার মজাটাই আলাদা, কারণ সেই খাবারগুলো তুলনামূলকভাবে অনেক ফ্রেশ থাকে। এখানে রানিং কাস্টমার অনেক বেশি, আর আপনার সামনেই করা হচ্ছে সব কিছু যা হচ্ছে। হ্যাঁ, কাজেই এখানে খাওয়ার মজা, এখানের খাওয়ার টেস্ট দুটোই সবসময় ভালো হবে। সবসময় ভালো হবে। ভাই এটা নে শাসলিক। আহা এটা দেখ, সাইজটা দেখ, আর এই দুটো একই ব্যাপার। আহা, চিকেনের টেস্ট না, আগেও বলেছি আবারও বলছি, এখানে বারবার শুধু চিকেন খাওয়ার জন্য আসা যায়। আপনি আমাদের ওখানে যে চিকেন খান না,
ভুলে যাবেন, মনে হবে কি জঘন্য চিকেন খান ওখানে। হ্যাঁ মানে আমাদের ওখানে যেটা শিবাজি বলতে চাইছে আর কি, যে এখানে মুরগি খেয়ে আপনি মুরগি হবেন না, একদমই না, মুরগি এতটাই ভালো। এখানে মুরগিটা খাবেন এলে জমে যাবে। দুর্দান্ত লাঞ্চ হলো, তাই তো পৃথ্বীজিৎ? দুর্দান্ত, হ্যাঁ। কোনো সন্দেহই নেই। গতকাল আমরা সমরখান থেকে ট্রেনে চড়ে এইখানে এসেছিলাম তাশকেন্দে। আর এই ট্রেনটা কিন্তু এফআরসিএফ নয়, মানে বুলেট ট্রেন নয়। বুলেট ট্রেন আসার আগে যে ধরনের ট্রেন এখানে চলতো সেই রকম একটা ট্রেনে চড়ে 4 ঘন্টায় আমরা তাশকেন্দে এসেছি। সেই অভিজ্ঞতাটা ছোট করে দেখে নিন যে কেমন ছিল সেই ট্রেন। তারপর আবার ফিরে আসছি, আরও কিছু কথা বলার আছে। I don't want the space if you're not here with me. I just can't without your touch. And I can't believe the words you're speaking. What about all over our love? গুড মর্নিং। আজকে 1 ফেব্রুয়ারি 2025, এখন সকাল 8:45। আমরা রয়েছি সমরখান স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আজকে এখান থেকে আমরা যাচ্ছি তাশকেন্দ। এই হচ্ছে আমাদের ট্রেন, এফআরসিএফ মানে বুলেট ট্রেন নয়, এটা এখানকার নর্মাল ট্রেন। এখান থেকে তাশকেন্দ অবধি যেতে সময় লাগবে এই ট্রেনে 4 ঘন্টার মতো। এতে ভাড়া পড়েছে এখান থেকে তাশকেন্দ অবধি 1,47,000 সোম, মানে আমাদের টাকায় প্রায় 1000 টাকা। বুলেট ট্রেন হলে সময় লাগতো 2 ঘন্টা আর ভাড়া পড়তো আরও 1 লক্ষ সোম বেশি। আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে 8 নম্বর কম্পার্টমেন্ট, এই যে সামনে। ব্যবস্থা তো দুর্দান্ত। হ্যাঁ, ভালো ব্যবস্থা। Yürüyende düşmeyelim. হ্যাঁ, আচ্ছা, এখানে সিটিং কার বলতে আমরা যেরকম বুঝি ব্যবস্থাটা কিন্তু সেরকম নয়। এখানে কূপ করা রয়েছে, প্রত্যেক কূপের মধ্যে 6 জন করে বসতে পারে। ফার্স্ট ক্লাসের মতো একটা ব্যাপার, কিন্তু 3টে 6টা চেয়ার মুখোমুখি। দারুণ সুন্দর বসার জায়গা, প্রচুর লেগ স্পেস, মাঝখানে একটা টেবিল রয়েছে। এই হচ্ছে বাইরেটা। ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেছে প্রায় 25 মিনিট আগে। এখানে কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই, একদম ধীরে সুস্থে সবাই এসে ট্রেনে উঠলেন। প্রত্যেক কম্পার্টমেন্টে, ওখানেও যেমনি এফআরসিএফ একজন করে ম্যানেজার আছে, এখানেও আছে। আমাদের এখানে কিন্তু পাসপোর্ট চেক করলো না, শুধু টিকিটটা দেখেই ট্রেনে উঠতে দিল। ঘড়িতে 8টা 7 মিনিট ট্রেন ছেড়ে দিল সমরখান থেকে। এই ট্রেনের অ্যাভারেজ স্পিড অত বেশি হবে না, এফআরসিএফের মতো স্বাভাবিকভাবেই কমই হবে। तू मेरा सवेरा, तू आजकल हमेशा। I won't give you up for the worst, so let me tell you. আমাদের চা দিয়ে গেল, এটা কমপ্লিমেন্টারি, এবং এই চাটা অতীব বাজে খেতে, তাই তো পৃথ্বীজিৎ? একদম। আমি একটু এক চুমুক খেয়ে একটু ঝিমোচ্ছিলাম, ঝিমুনিটাও কেটে যাবে গেল আর কি, আমার এতটাই বাজে আর কি। হ্যালো, এনারা আমাদের সঙ্গে যাচ্ছেন সহযাত্রী। India хорошо. I love you India. থ্যাংক ইউ সো মাচ। উই লাভ উজবেকিস্তান টু। Thank you. Спасибо. ট্রেন ভালোই ছুটছে, অ্যাভারেজ স্পিড 60 থেকে 65, মানে 100-র ওপরে স্পিড রয়েছে নর্মালি। এইদিকে টয়লেট রয়েছে, প্রত্যেক কম্পার্টমেন্টে 2টো করে টয়লেট। এই হচ্ছে প্যাসেজ। হ্যালো। এর ডান দিকে হচ্ছে সব কূপ, যেখানে আমরা বসে আছি। প্রত্যেক কূপে 6টা করে চেয়ার, এক্স্যাক্টলি আমাদের ফার্স্ট ক্লাসের মতো। 2টো করে টয়লেট, যেটা বলছিলাম। এই যে এটা একটা, এটা একটা। 12টা 14-তে ট্রেন ঢোকার কথা তাশকেন্দে, ঠিক 12টা 14-তেই ঢুকেছে। এখানেও ইউকের মতো একটা দারুণ ব্যাপার যে যখন ট্রেন কোনো স্টেশনে ঢোকে, কোনো সিগন্যালে দাঁড়ায় না। হয়তো লোক সংখ্যা কম এবং ট্রেনের সংখ্যা কম, সেই জন্যই এটা সম্ভব। যাই হোক, দারুণ সুন্দর অভিজ্ঞতা। কেমন লাগলো এই ট্রেন জার্নি? আচ্ছা, আপনারা যদি এখানে ট্রেনের টিকিট বুক করতে চান তাহলে কিভাবে করবেন সেটাও আমি বলে দিচ্ছি। অনলাইনে করতে হবে। সিজনে কিন্তু ট্রেনের বেশ চাহিদা থাকে, বিশেষ করে এফআরসিএফের। যদি আলমাটি থেকে তাশকেন্দ বাই ট্রেনে আসতে চান, সেটাও আপনাকে অনলাইনে বুক করতে হবে। একটু আগের থেকে বুক করে নেবেন। আমি কাজাখস্তানের ট্রেনের টিকিট বুক করার অনলাইন লিঙ্ক সেটাও দিয়ে দিচ্ছি। আর উজবেকিস্তানের ট্রেনের টিকিট কিভাবে বুক করবেন তার লিঙ্কও আমি অনলাইন লিঙ্কও দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। ওইখানে গিয়ে আপনাকে পাসপোর্ট নাম্বার দিতে হবে, পাসপোর্টের আইডি দিয়ে আপনি
ট্রেন টিকিট বুক করে ফেলতে পারেন, আপনার ক্রেডিট কার্ড থেকেই বুক করতে পারবেন এবং ভারত থেকে করে আসবেন, নাহলে কিন্তু এখানে এসে যদি টিকিট বুক করতে নেন নাও পেতে পারেন। বিশেষ করে এফআরসিএম মানে বুলেট ট্রেনের বিশাল চাহিদা থাকে, আর আলমাটি থেকে তাশকেন্দ এই ট্রেনেরও খুব চাহিদা থাকে। আর একটা কথা বলতে চাইবো, যদি লোকাল বাসে চাপতে চান এখানে, বা যদি মেট্রোতে চাপতে চান, মেট্রোতে চাপলে তো আপনি ক্যাশ দিয়ে টিকিট কাটতে পারবেন, কিন্তু লোকাল বাসে যদি চড়তে চান তাহলে কিন্তু আপনাকে ক্রেডিট কার্ড দিয়ে পাঞ্চ করাতে হবে। বাসে প্রত্যেক বাসে স্ক্যানার রয়েছে, ক্রেডিট কার্ড ছুঁয়েই টিকিট কাটতে হবে। এটা কিন্তু কাজাখস্তানে এবং উজবেকিস্তানে একই নিয়ম, বাসের মধ্যে স্ক্যানার থাকে, সেই স্ক্যানারেই আপনাকে পাঞ্চ করাতে হবে কার্ড। বাস এবং ট্রেনের টিকিট আগেও বলেছি আবারও বলছি সাংঘাতিক সস্তা। আপনি যদি চান আপনি ট্যাক্সিতেও বেড়াতে পারেন। আমাদের ওখানে আমাদের দমদম এয়ারপোর্ট থেকে আমার বাড়ি অবধি ট্যাক্সি ভাড়া পড়ে ধরে নিন 800 টাকা। সেই একই ডিস্টেন্স আপনি এখানে যেতে পারবেন ভারতীয় মুদ্রায় 200 থেকে 250 টাকায়, এতটাই সস্তা। আমাদের ওখানে কেরল, কাশ্মীর, অরুণাচল প্রদেশ বা রাজস্থান বেড়াতে গেলে যে খরচ হয়, কাজাখস্তান আর উজবেকিস্তান বেড়াতে গেলে কিন্তু তার তুলনায় 20-30% কম খরচই হবে আপনার, বেশি হবে না। সস্তা দেশ, সত্যিই সস্তা দেশ। শুধু যদি প্লেন ভাড়াটুকু ম্যানেজ করতে পারেন তাহলে অবশ্যই প্ল্যান করতে পারেন কাজাখস্তান, উজবেকিস্তান। আমি তো 100% রেকমেন্ড করব। এবং এখানে এলে বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে ট্যুরিস্টদের আপ্যায়ন করার জন্য ব্যবস্থা করে রেখেছে। কোথাও কোনো হর্ন বাজে না, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছু সাংঘাতিক সিস্টেমেটিক, দেখলে পরে ভালো লাগে এবং কোথাও যেন একটু ব্যথাও লাগে। আমাদের দেশে এত ডাইভার্সিটি, এত পোটেনশিয়াল ট্যুরিজমের, যে কথাগুলো আমরা আগেও ভিডিওতে বলেছি, কিন্তু সেই ইনফ্রাস্ট্রাকচারটা বিল্ড হয়নি আনফর্চুনেটলি। কয়েকটা রাজ্যে তাও খানিকটা হয়েছে, রাজস্থান বা কেরালে হয়তো হয়েছে, কিন্তু আমাদের দেশের বাকি জায়গাগুলো সেভাবে ট্যুরিজমের জন্য ইনফ্রাস্ট্রাকচার গড়ে ওঠেনি। এখানে এলে আপনি সেটা বুঝতে পারবেন, মানুষজন কতটা ওয়েলকামিং, রাস্তাঘাট কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, কতটা সিস্টেমেটিক সব জায়গা। মানে এটা বলছি হয়তো বিতর্ক হবে, কিন্তু বাস্তবে কিন্তু তাই। এখানে এলে দেখতে পাবেন মানুষজন কোথাও কোথাও হর্ন বাজায় না, কোথাও কেয়স নেই, কোথাও নিরাপত্তার অভাব নেই, সব কিছু দারুণ সুন্দর সিস্টেমেটিক, সব কিছু ওয়েল অর্গানাইজড। তো আমি এই দুটো নিলাম, দেখুন দুটো পড়লো $100, এটা $70, চেয়েছিল $120, দরাদরি করলাম, আমার কাছে $100 নোট, $30 ওরা দিতে পারবে না, এটা দিয়ে দিল। This is দারুণ সুন্দর কাজ। prize only for you, my friend. ওকে, থ্যাংক ইউ। মাই ভিউয়ার্স উইল কাম। ওকে, Inshallah. ওকে। এখন রাত 9:15, আমরা এলাম ডিনার করতে আমাদের হস্টেলের পাশেই এই রেস্তোরাঁয়, আঞ্জির। এটা খুব পপুলার একটা ফুড জয়েন্ট, এখানে প্রচুর স্থানীয় মানুষ খান। আমরা গত 2 দিন এখানেই খেয়েছি। কত খাবার এখানে, এই যে এই জিনিসটা হচ্ছে এখানকার সমোসা, যার থেকে আমাদের সিঙ্গারার উৎপত্তি, আর এদিকে এদের রান্নাঘর, এখানে প্রচুর স্যালাড। অনেক রাত হয়ে গিয়েছে, এখন ফাঁকা, কিন্তু এই জায়গাটা গম গম করে সারাদিন। সকাল 8টা থেকে খুলে যায়, সারাদিন প্রচুর মানুষ খাওয়া দাওয়া করেন এখানে। এই চলে এসেছে আমাদের চিকেন স্টু, এটাই আমরা গত 3 দিন ধরে খাচ্ছি আর কি। এর সঙ্গে ব্রেড থাকে, ব্রেডও নেওয়া যায়, কিন্তু আমরা আজকে আর ব্রেডটা নিচ্ছি না, ব্রেডটা অনেক হেভি হয়ে যায় বলে। হ্যাঁ, কেন আমাদের পেট এমনি ভর্তি আর কি আজকে। হ্যাঁ, জাস্ট এটা খেয়ে নেবো, সারা রাত জার্নি করতে হবে, রুটিটা খেলে আইটাই হয়। যাই হোক, আমি বলেছিলাম যে কাজাখস্তান আর উজবেকিস্তানের মোবাইল নেটওয়ার্ক সম্পর্কে বলবো, কোন সিম কার্ড নেবেন সেটা বলবো, খেয়ে নিই তারপর বলছি, অবশ্যই বলবো। এই যে স্টুটা, এর মধ্যে গাজর, আলু আর চিকেন এই থাকে, খুব সুন্দর উপাদেয়। টমেটোর কুচিও আছে দেখ। হ্যাঁ, টমেটোও রয়েছে। নাসিরুদ্দিনের গল্প যারা পড়েছেন, আমরা ছোটোবেলায় যখন পড়তাম নাসিরুদ্দিনের গল্প, একটা কথা ছিল সুরুয়া। নাসিরুদ্দিন খুব সুরুয়া খেত, তো এইটা বোধহয় সেই সুরুয়া। এটাকে এই ভাষায় সোবরা বলে, সোবরা। সোবরা, সোবরা, রাইট, সোবরা বলে। একদমই তাই, এটা সোবরা। দারুণ খাওয়া হলো। আচ্ছা, এবার মোবাইল নিয়ে বলি। কাজাখস্তানে অলটেল রয়েছে, বি লাইন রয়েছে। যদি কাজাখস্তানের আপনি ইন্টেরিয়ারে বেড়াতে চান তাহলে অবশ্যই বি লাইন নেবেন। অলটেল আমি নিয়েছিলাম আলমাটিতে। হাই, Fresh. নট নাও, থ্যাংক ইউ, Good, good. থ্যাংক ইউ। আলমাটিতে আমি অলটেল ভালো কাজ করেছে, আমরা অলটেল নিয়েছিলাম কারণ আমাদের ইন্টেরিয়ারে যাওয়ার সেভাবে প্রয়োজন ছিল না।
যদি ইন্টেরিয়ারে যান তাহলে বি লাইন। আচ্ছা, উজবেকিস্তানেও বি লাইন রয়েছে, আর ইউসেল রয়েছে, আরও একটা লোকাল কোম্পানি রয়েছে। আমরা উজবেকিস্তানে নিয়েছি ইউসেল। বি লাইনের ক্ষেত্রে একই কথা, যদি উজবেকিস্তানের ইন্টেরিয়ারে ট্রাভেল করেন আপনি তাহলে বি লাইন নিন, খরচা একটু বেশি। আচ্ছা, কাজাখস্তানে আমাদের পড়েছিল ওই 40 জিবি ডেটা 1 মাসের জন্য সিম, তাতে পড়েছিল ওই ভারতীয় টাকায় 900 টাকার মতো। আর এখানে একটু সস্তা, ইউসেল পড়েছিল 700 টাকার মতো। ইউসেলে 80 জিবি ডেটা ছিল, এখনও অবধি কাজ করছে, এবং ইউসেল সমরখান্দ, বুখারা সব জায়গায় কাজ করেছে। তবে এখানে উজবেকিস্তানে একটা সমস্যা আছে, সেটা বলে দিই। যদি আপনারা কাজাখস্তান থেকে উজবেকিস্তান বাই ট্রেন আসেন, ট্রেন স্টেশনের বাইরে কিন্তু সিম কার্ড কেনার জায়গা নেই, কোনো দোকান নেই যেখানে সিম কার্ড বিক্রি হয়। ট্রেন স্টেশনে নেমে যদি আপনি চান যে আপনি ইয়ান্ডেক্স গোতে গাড়ি বুক করবেন, তাহলে কিন্তু হবে না। তখন ওই অনেক বেশি টাকা দিয়ে ট্যাক্সি বুক করতে হবে, সেখানে ভাড়ার কোনো মাপ নেই। আমরা যেমনি যে ভাড়া 20,000 বা 22,000 সোম হওয়ার কথা, সে ভাড়া আমি 1 লাখ টাকা দিয়ে আমাদের হস্টেলে এসেছি। তো এরকম কিছু সমস্যা হতে পারে, কারণ স্টেশনের আশেপাশে কোনো রকম কোনো সিম কার্ড কেনার জায়গা নেই এখানে উজবেকিস্তানে। আমি কাজাখস্তানে স্টেশনের আশেপাশে খেয়াল করি না, ওখানেও থাকবে না, সেটাই স্বাভাবিক। তো যদি এয়ারপোর্ট দিয়ে আসেন কোনো সমস্যা নেই, এয়ারপোর্টে আপনি যে কোনো এয়ারপোর্টে সিম পাবেন, কিন্তু ট্রেনে এলে এটা একটা সমস্যা। তো এই হচ্ছে সিমের গল্প। আরও কিছু কথা রয়েছে, বলছি। এই রাস্তা দিয়ে খানিকটা গিয়ে মোটামুটিভাবে 500 মিটার আমাদের হস্টেল, আর্ট হস্টেল। দেখুন, রাস্তাঘাট আজকে একটু ফাঁকা লাগছে, তার কারণ হচ্ছে আজকে রোববার, কালকে থেকে আবার উইকডেজ শুরু, সেই জন্য। যেটা আগেও বলেছিলাম, আবারও বলছি, এখানে রাস্তাঘাটে চলাচল করতে নিয়ে কোনো অসুবিধে নেই। 100% নয়, 200% নিরাপদ, যত রাত্রিই হোক। আর একটা কথা, ঠান্ডা কিন্তু একটু কমে গিয়েছে। আজকে বোধহয় এখন 5-6 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, যেটা 0-1 ডিগ্রি লাগছিল সেরকমটা নয়। আমরা প্রথম দিন এই ইউসেলের অফিস থেকেই সিম নিয়েছিলাম, আর এখান দিয়ে 500 মিটার গিয়েই আমাদের হস্টেল। আমরা যে জায়গাটায় রয়েছি, আর্ট হস্টেল, লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকবে। খুব সুন্দর জায়গা, সেন্টার প্লেসে, এবং এখান থেকে আপনি বাস স্টপ কাছে পাবেন, মেট্রো স্টেশন কাছে, কিংবা ট্যাক্সি করেও যদি কোনো জায়গায় যেতে চান, সব কিছু কাছে। সুতরাং এই রকম জায়গা প্রেফারেবল। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে উজবেকিস্তানে যখন আপনি ট্রাভেল করবেন, যে হোটেলগুলোতে থাকবেন, সেখান থেকে চেক আউট করার সময় অবশ্যই রেজিস্ট্রেশন স্লিপটা চেয়ে নেবেন। এটা কিন্তু খুব জরুরি। যখন আপনি এখান থেকে ইমিগ্রেশন করে বেরিয়ে যাবেন, তখন কিন্তু এই রেজিস্ট্রেশন স্লিপটা আপনার থেকে চাইতে পারে। এটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম, আগের একটা ভিডিওতে, আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু ভুল করবেন না, এটা নিয়ে নেবেন। এটা যে কোনো সময় চাইতে পারে স্থানীয় পুলিশ বা প্রশাসন বা ইমিগ্রেশন পুলিশ, এটা সঙ্গে অবশ্যই নিয়ে নেবেন। এরা দিয়েই দেয়, তাও আপনি চেয়ে নেবেন। এখন রাত 12:30, আমরা রয়েছি তাশকেন্দ এয়ারপোর্টে, চেক ইন করছি। রাত 1:36, বোর্ডিং চালু হচ্ছে আমাদের। এখানে ইমিগ্রেশন খুব স্মুথ হয়েছে। আর একটা কথা, সিকিউরিটি চেকিংটা খুব সুন্দর, কারণ হচ্ছে ব্যাগ থেকে কিছু বার করতে হয়নি, তবে জুতো খুলিয়েছে। বোর্ডিং হয়ে গেছে, একদম রাইট টাইমে ছাড়বে। এটা এয়ারবাস 320। দিল্লিতে ফ্লাইট একদম রাইট টাইমে ল্যান্ড করেছে 5:40, কিন্তু ইমিগ্রেশনে বিরাট বড় লাইন ছিল। অনেকগুলো ইন্টারন্যাশনাল ফ্লাইট একই সঙ্গে চলে এসছে, হয়তো প্রায় 35 মিনিট মতো লাগলো ইমিগ্রেশনে। তারপর এখন লাগেজ কালেক্ট করব। আমরা দুজনেই পুরো ফ্লাইটে পাতাল লোক দেখতে দেখতে এলাম, এখনও বাকি আছে খানিকটা। আচ্ছা, আমাদের এরপর কলকাতার ফ্লাইট হচ্ছে সকাল 9টার সময়। এখন কটা বাজে পৃথ্বীজিৎ? 6:50। আমাদের যেতে হবে 1 নম্বর টার্মিনালে। আমাদের ফ্লাইট নেমেছে টার্মিনাল 3-তে, আর কলকাতার ফ্লাইট হচ্ছে টার্মিনাল 1 থেকে। এখানে এয়ারপোর্ট শাটেল রয়েছে, ফ্রি সার্ভিস। তো টার্মিনাল 3 থেকে বেরিয়ে এয়ারপোর্ট শাটেল ধরে এবার যাচ্ছি টার্মিনাল 1-এ। এটা একটা ঝক্কি, একই টার্মিনাল না হলে বিরাট ঝামেলা। ঘুমে চোখ বুজে আসছে পুরো আমার, পৃথ্বীজিতের দুজনেই, তাই তো? হ্যাঁ। আচ্ছা, একটা কাকতালীয় ব্যাপার দেখেছিস, যাওয়ার দিনও আমরা এই ড্রেসটা পরেই এসেছিলাম, হ্যাঁ, ফেরার দিনও একই ড্রেস। যাই হোক, ঘুমে চোখ
বন্ধ হয়ে আসছে, ঠিক আছে, মানে টাল খাচ্ছি রীতিমতো ঘুমের চোটে, কিন্তু আনন্দও হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। হ্যাঁ, পৌঁছে আবার ঠিক এর পরে সোমবার আবার বেরিয়ে পৌঁছে আবার বেরিয়ে পড়বো পরের সোমবার। এগারোটা বেজে 5 মিনিটে নামার কথা, নামলো 11টা বেজে 10 মিনিটে। ফিরে এলাম কলকাতায়। যতই হিল্লি দিল্লি কাজাক উজবেক করি না কেন, না, বাড়ি ফেরার একটা আলাদাই মজা ভাই। এতদিন পরে ঠিক। বাড়ি ফিরলাম। মাছ খেতে হবে আজকে, বুঝলি ভাই, মাংস হ্যাঁ, খেয়ে আমি খেয়ে বলে গেছে। রেখেছি মৈত্রীকে কাতলা মাছের পাতলা ঝোল আলু ফুলকপি দিয়ে। যাই হোক, কেমন লাগলো আমাদের কাজাকস্তান উজবেকিস্তান সিরিজ প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সকলে, আজকে বিদায় নিচ্ছি এখান থেকে। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন জায়গায় নতুন ভ্রমণের গল্প নিয়ে। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে কিন্তু অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে ফিরে আসবো আমরা আপনাদের কাছে। ভালো থাকবেন সবাই। ভালো থাকবেন। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।